আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হতে পারে, আওয়ামী লীগ আসতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগের বড় বড় নেতারা হয়তো নির্বাচন করতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগ কলা গাছ দাঁড় করিয়ে দিবে, সেই কলা গাছে অনেকে জিতবে, সেই সুযোগ দেওয়া হবে। সেনাপ্রধানের বক্তব্য সেই ইঙ্গিত। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, যেটা নিয়ে তোলপাড়, তার বক্তব্যের কয়েকটা দিক আগে আলোচনা করেছি, এখন আরেকটা দিক আলোচনা করব, যেটা নির্বাচন সংক্রান্ত। তিনি বলেছেন, আমরা অবাধ, নিরপেক্ষ ও অন্তর্বর্তীমূলক নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। সেনাবাহিনী হত্যাকাণ্ড নিয়ে বিডিআর বিদ্রোহের যে ঘটনা, পিলখানার ট্র্যাজেডি, যেটাকে বিডিআর বিদ্রোহ বলা হয় না, আমরা বলি না, সেনা হত্যাকাণ্ড বলি, সেটা নিয়ে তিনি যে বিতর্কিত কথা বলেছেন, তার অর্থ একটাই যে সেনা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যাবে না, ভারত যে জড়িত সেটা জনগণকে জানতে দেওয়া যাবে না আনুষ্ঠানিকভাবে। জনগণ জানে, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানতে দেওয়া যাবে না, এটা একটা ব্যাখ্যা। আর নির্বাচন সংক্রান্ত যে কথা, দেখেন ভারতের স্টেটমেন্ট, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টগুলো যদি দেখেন, 2024 সালের 7 জানুয়ারির আগে থেকে একেবারে 2012 থেকে এই প্রায় 12 বছরের এক যুগের বিবৃতি যদি দেখেন, ভারতের কোনো বিবৃতিতে পার্টিসিপেটরি বা ইনক্লুসিভ ইলেকশন এই শব্দটা নেই। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, স্থিতিশীলতা, এইসব কথাবার্তা বলতো, প্রগতিশীলতা, এইসব কথাবার্তা বলতো বিবৃতিতে, বাংলাদেশ বিষয়ে তাদের প্রত্যাশায়। কিন্তু একবারও তারা বলতো না যে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ পার্টিসিপেটরি নির্বাচন, এ কথাটা একবারও বলতো না, বলেনি। কিন্তু আওয়ামী লীগের পতনের পর কিন্তু তারা পার্টিসিপেটরি ইলেকশন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। বুঝতে পারছেন? এর মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অংশগ্রহণমূলক নির্বাচন লাগে না, আর আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগকে বাদ দেওয়ার কথা হচ্ছে, এখন অংশগ্রহণমূলক মানে আওয়ামী লীগকেও অংশগ্রহণ দিতে হবে, আবার অবাধ, যে কাউকে বাধা দেওয়া যাবে না। কিন্তু গত এক যুগের আমেরিকার সমস্ত বিবৃতিতে অংশগ্রহণমূলক শব্দটা ছিল, কারণ বিএনপি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করেছে বা করতে চাইতো আওয়ামী লীগ, আর এখন বিএনপি এটা, এখন বর্তমান সরকার আওয়ামী লীগকে রাখতে চায় না বা জনগণ রাখতে চায় না। এই জন্য ভারত এখন পার্টিসিপেটরি, ইনক্লুসিভ এই শব্দগুলো বলছে। এটা একটা বিষয়। দর্শক, একই সাথে সেনাবাহিনী প্রধানের যে বক্তব্যটা, আমরা অবাধ, নিরপেক্ষ, অন্তর্বর্তীমূলক নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, এই সেনাবাহিনী প্রধান তিনি তো চাকরি আগেও করতেন। 24 সালে 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগে, 18 সালের রাতের নির্বাচনে, 14 সালের ভোটারবিহীন নির্বাচনে কখনো এই অংশগ্রহণমূলক নির্বাচন বা এরকম নির্বাচন চাই কথা বলেছে, শুনেছেন? সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছিল নির্বাচনী মাঠে, তার কিংবা তার সিনিয়রদের মুখে এটা শুনেছেন? কেউ বলেনি, এখন বলছেন। এর মানে কি দেখা গেল? ভারতের সুর পরিবর্তনের সাথে সাথে আমাদের আর্মি চিফেরও সুর পরিবর্তন। এটা রহস্যজনক। এর একটা অর্থ হতে পারে যে আওয়ামী লীগকে নির্বাচনে চায়। অংশগ্রহণমূলক শব্দটা বলার মাধ্যমে, অন্তর্বর্তীমূলক শব্দটা বলার মাধ্যমে, অবাধ বলার মাধ্যমে, অবাধ মানে কি, কাউকে বাধা দেওয়া যাবে না। এখন আইন অনুযায়ী যিনি নির্বাচনে অযোগ্য হবেন, বাদছে, আওয়ামী লীগের সেই শুনে তারা অংশগ্রহণ করতে পারবে না সেটা জানেন, কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এটা চান। এ কারণেই অবাধ ও অন্তর্বর্তীমূলক নির্বাচন শব্দটা উচ্চারণ করেছেন, যেটা গত এক যুগে সেনাবাহিনীর কেউ উচ্চারণ করেনি, ভারতও করেনি। এখন ভারতও করছে, সেনাবাহিনী করছে, 2 2 4 কিন্তু মিলে যাচ্ছে। অথবা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চায়, দিতে পারবে এটা আমি বলছি না, কারণ সেনাবাহিনী প্রধান বললেই যে হবে সেটা না। দেশটা তো আর সেনাবাহিনী প্রধানের কথা চলে না। বাংলাদেশের জনগণ এখন সচেতন। বাংলাদেশে অভ্যুত্থান করে বা 111 ঘটিয়ে টেকা যাবে না। জনগণ বা ছাত্র জনতা, এদের ত্রুটি বিচ্যুতি অনেক আছে, এরা অনেক অনিয়মে জড়িয়ে পড়েছে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটালে তখন আবার ছাত্র জনতার নেতৃত্বে জনগণ বুলডোজার নিয়ে রাস্তায় নেমে যাবে। বুলডোজার ভার্সেস ট্যাঙ্ক, ট্যাঙ্ক টিকবে না। কতজন সেনাবাহিনী, শেখ হাসিনার পক্ষে যদি সেনাবাহিনী অবস্থান নিত, কিছুই হতো না। হয়তো বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর হাসিনা পতন হতো। তারপরও অনেক হতাহতের ঘটনা থেকে দেশকে বাঁচিয়েছে সেনাবাহিনী, আমরা স্যালুট জানাই। কিন্তু যদি সেনাপ্রধান এই
অবাধ অন্তর্বর্তীমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চিন্তা ভাবনা করে থাকেন, জনগণ এটা হতে দিবে না। আর সেনাপ্রধানের চাকরিও কিন্তু তখন থাকবে না, কারণ জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই। ট্যাঙ্কের শক্তির চেয়ে জনগণের শক্তি অনেক বড়। এটা মিয়ানমার নয়, এটা বাংলাদেশ। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ, অবাধ নিরপেক্ষ অন্তর্বর্তীমূলক নির্বাচন, এই ইনক্লুসিভ শব্দটা এটা ভারত ব্যবহার করছে, এখন ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, এই যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ এই শব্দটা ব্যবহার করেছেন, এটা আমি মনে করি অত্যন্ত ঠান্ডা মাথায় বলেছেন। কারণ সেনাপ্রধান, তার ব্যক্তিত্ব ভালো, তিনি কিন্তু ফাও কথা বলেন না, হিসাব নিকাশ করে একবার চিন্তা ভাবনা করে প্রস্তুতি নিয়ে কথা বলেন। অনেকে আছে না যে বেশি কথা বলে, অতিরিক্ত মিডিয়া ফেস করে, বাচাল টাইপের লোক, রুহুল কবির রিজভির মতো প্রচুর উল্টাপাল্টা কথা বলে, এরকম কিন্তু না। সেনাপ্রধান অত্যন্ত ব্যক্তিত্বশীল লোক, অল্প কথা বলেন। অতএব তিনি যে কথাটা বলেছেন এটা তাৎপর্যপূর্ণ। এর ব্যাখ্যা আমি এটাই মনে করি যে তিনি আওয়ামী লীগকে চান, ভারত চান, এবং ডিসেম্বরের নির্বাচন এটাও আওয়ামী লীগ চায়, ভারত চায়। তিনি বলেন তার আগে যে সব সংস্কার করা দরকার অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবার ওই বিএনপির মতো কথা, আওয়ামী লীগের মতো কথা, আমি যতবার ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, তিনি সম্পূর্ণ আমার সঙ্গে একমত। ডক্টর ইউনূসের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা এটা বলতে পারেন না। তাদের উচিত একটি অবাধ নিরপেক্ষ অন্তর্বর্তীমূলক নির্বাচন দেওয়া, এবং সেই নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। যেটা আমি আগেও বলেছি যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে, এবং আমার মনে হয় সরকার সেদিকে ধাবিত হচ্ছে। মানে তিনি ঠিক করে দিচ্ছেন। তাহলে সেনাপ্রধান হিসেবে তিনি এটা পারেন কিনা বা তার রাইট আছে কিনা, দিস ইজ কোশ্চেন। না, এটা তার রাইট নয়। আচ্ছা, নির্বাচন হওয়া না হওয়ার সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্পর্কটা কি? ওটা ওই আওয়ামী লীগ যেরকম জুজুর ভয় দেখাতো এরকম না। হোয়াট ইজ স্বাধীনতা সার্বভৌমত্ব? এটা আবার নির্বাচনের সাথে সম্পর্কিত হয় কিভাবে? না, এটা জুজুর ভয় দেখাচ্ছে, এটাও আমাদের মনে রাখতে হবে। সেনাপ্রধান আজ একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। হ্যাঁ, হয়তোবা আপনি জানেন যে অভ্যুত্থান ঘটালে টিকতে পারবেন না, এই কারণে অন্য কোনো আকাঙ্ক্ষা নেই এটা বলছেন। কিন্তু আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার মতো একটা চিন্তা থেকে থাকতে পারে। এটা যেহেতু আপনি জনগণের কাতারে এসেছেন, আওয়ামী লীগের লোক ছিলেন, জনগণের কাতারে এসেছেন, অতএব জনগণের কাতারে থাকুন। এই 30,000 সেনাবাহিনী নিয়ে 18 কোটি মানুষের বিপক্ষে দাঁড়াতে যাইন না। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। আচ্ছা, এই যে সেনাপ্রধানের বক্তব্য আমরা এভাবে ইন্টারপ্রিট করলাম যে তিনি আওয়ামী লীগকে নির্বাচনে চান। ঠিক আছে, এটা যদি না হয়ে থাকে, অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি, ডক্টর ইউনূস বলেছেন, অথচ শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, মানে এটা জাস্ট মানুষ ভুল হতে পারে। এই বিষয়টা একটা বিবৃতি দিয়ে বা পরবর্তীতে কোনো এক সময় ফাঁকে মিডিয়া ফেস করে একটু কারেকশন করুক, বলুক যে না না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা আমার কোনো বিষয় না, এটা জনগণ ঠিক করবে বা এটা সরকারের বিষয়, এটা বলে দিক। আর মাননীয় প্রধান উপদেষ্টা যে আগে আমি ভুলে বলেছি, ভুলে মাননীয় বলতে পারিনি, এটা বলা দরকার নেই। খুব শীঘ্রই মিডিয়ায় কোনো একটা বিষয়ে কথা বলে মাননীয় প্রধান উপদেষ্টা শব্দটা বলে দিন, তাহলেই বুঝে নেব যে আগেরটা ভুলে হয়েছে। আর যদি এই কারেকশন না আসে, বুঝতে হবে ঝামেলা আছে।